বাংলাদেশের নেতৃত্বাধীন মোহাম্মদ ইউনূসের সরকারের অবর্ণনীয় অত্যাচারে জর্জরিত সংখ্যালঘুরা। লাগাতার তাদের উপর নৃশংস পাশবিক অত্যাচার চলছে। বাড়িতে বাড়িতে চালানো হচ্ছে হামলা। এবার বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়িয়ে গর্জে উঠলেন প্রাক্তন ভারতীয় সেনাকর্তা জেনারেল জিডি বক্সি। এক্স হ্যান্ডেলে তিনি একটি ম্যাপের ছবি পোস্ট করেন এবং পোস্ট করে বাংলাদেশে হিন্দুদের জন্য পৃথক দেশ তৈরির দাবি জানিয়েছেন প্রাক্তন ভারতীয় এই সেনা আধিকারিক। আর কোন দিকটা হিন্দু দেশ হবে সেটাও ম্যাপে পরিষ্কার দেখিয়ে দিয়েছেন প্রাক্তন সেনাকর্তা। বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের উপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। বাংলাদেশের মধ্যে হিন্দুদের বাড়িতে বাড়িতে কি নৃশংস অত্যাচার চলেছে তা না দেখলে বুঝতে পারবেন না। আর এবার বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় ভারতে সরব হয়েছেন অনেকেই। আর এই আবহে এবার বাংলাদেশ ভেঙে বাঙালি হিন্দুদের জন্য একটি পৃথক হিন্দু দেশ তৈরির ফর্মুলা দিয়ে দিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রাক্তন সেনাকর্তা জেনারেল জিডি বক্সি। তিনি সেই ছবি পোস্ট করেন এবং একটি ছবি আপলোড করেন এবং সেই ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশের ম্যাপ, যেখানে উত্তর দিক দিয়ে একটি কালো রেখা আঁকা। বাংলাদেশের উত্তর অংশকে সেখানে একটি পৃথক দেশ হিসেবে দেখানো হচ্ছে। জিডি বক্সি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে উগ্র জিহাদিবাদে পরিণত হয়েছে। তারা খতম করার মাধ্যমে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের তাড়িয়ে দিতে চায়। তারা মনে হয় লড়াইয়ের জন্য মুখিয়ে আছে। 1971 সালে 3800 জনের বেশি ভারতীয় সৈন্য, নৌসেনা এবং বায়ুসেনার যোদ্ধারা এই দেশকে ঘাতক পাক বাহিনীর হাত থেকে মুক্ত করতে তাদের জীবন দিয়েছিলেন। কতটা অকৃতজ্ঞ হতে পারে কেউ যদি তারা হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার অব্যাহত রাখে? তবে এটি একটি সম্ভাব্য সমাধান। এই পোস্টের সঙ্গে তিনি একটি ছবিও পোস্ট করেছেন। বাংলাদেশের হিন্দুদের উপরে আক্রমণের দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠেছে বিজেপি। বাংলাদেশকে এবার আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হাসিমারায় বায়ুসেনার ঘাঁটিতে ভারতের 40টি শব্দদানব রয়েছে, দুটি ঘুরিয়ে দিলেই পালানোর রাস্তা পাবে না। রীতিমতো সুর চড়িয়ে বাংলাদেশকে ধুয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার পুরো দাবি, আমাদের কথায় বাংলাদেশ তৈরি হয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ, হাসি মারাতে 40টা শব্দ দানব আছে ভারতের। দুটো যদি ঘুরিয়ে দেয় না, পালানোর রাস্তা পাবে না। হবে 71-এ আমার জ্ঞান পড়েনি, জন্ম হয়েছিল। ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের হেফাজত, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000 বিএসএফ এর জওয়ান। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে 71-এ 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। মুখে বলছি না, ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই? আর আমরা উদার, আমরা শান্তিপ্রিয়, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্ম শ্রদ্ধা করি। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী প্রণবানন্দ মহারাজ, তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন। আমরা 93,000-কে মুক্তি দিয়েছিলাম। আর একটা 16 ডিসেম্বর আসছে, বিজয় দিবস। পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল। 2025 হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন। মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন। 20 জানুয়ারি 2025-এর পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। বাংলাদেশের লাগাতার অত্যাচারে জর্জরিত সংখ্যালঘুরা, তাদের উপর নৃশংস পাশবিক অত্যাচার চলছে। বাড়িতে বাড়িতে চালানো হচ্ছে হামলা। এবার বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়িয়ে গর্জে উঠলেন প্রাক্তন ভারতীয় সেনাকর্তা
জেনারেল জিডি বক্সি। এক্স হ্যান্ডেলে একটি ম্যাপের ছবি তিনি পোস্ট করেন এবং বাংলাদেশি হিন্দুদের জন্য পৃথক দেশ তৈরির দাবি জানিয়েছেন প্রাক্তন ভারতীয় এই সেনা আধিকারিক। আর কোন দিকটা হিন্দুদের হবে সেটাও ম্যাপে পরিষ্কার দেখিয়ে দিয়েছেন প্রাক্তন সেনাকর্তা। বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের উপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলেছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। বাংলাদেশের মধ্যে হিন্দুদের বাড়িতে বাড়িতে কি নৃশংস অত্যাচার চলেছে তা না দেখলে বুঝতে পারবেন না। আর এবার বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় ভারতে সরব হয়েছেন অনেকেই। এই আবহে এবার বাংলাদেশ ভেঙে বাঙালি হিন্দুদের জন্য এক পৃথক হিন্দু দেশ তৈরির ফর্মুলা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রাক্তন সেনাকর্তা জেনারেল জিডি বক্সি। তিনি সেই পোস্টে একটি ছবি আপলোড করেছেন, আর তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের ম্যাপে উত্তর দিক দিয়ে একটি কালো রেখা আঁকা। বাংলাদেশের উত্তর অংশকে সেখানে একটি পৃথক দেশ হিসেবে দেখানো হচ্ছে। জিডি বক্সি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ উগ্র জিহাদিবাদে পরিণত হয়েছে। তারা খতম করার মাধ্যমে বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের তাড়িয়ে দিতে চায়। তারা মনে হয় লড়াইয়ের জন্য মুখিয়ে আছে। 1971 সালে 3800 জনেরও বেশি ভারতীয় সৈন্য, নৌসেনা এবং বায়ুসেনারা যোদ্ধারা এই দেশকে ঘাতক পাক বাহিনীর হাত থেকে মুক্ত করতে তাদের জীবন দিয়েছিলেন। কতটা অকৃতজ্ঞ হতে পারে কেউ যদি তারা হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার অব্যাহত রাখে? তবে এটাই একটিমাত্র সম্ভাব্য সমাধান। এই পোস্টের সঙ্গে একটি তিনি ছবিও পোস্ট করেছেন। আর অন্যদিকে বাংলাদেশকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি আক্রমণ করেছেন আমরা আরো একবার শুনবো। বড় বড় আওয়াজ, হাসি মারাতে 40টা শব্দ দানব আছে ভারতের। দুটো যদি ঘুরিয়ে দেয় না, পালানোর রাস্তা পাবে না। হবে 71-এ আমার জ্ঞান পড়েনি, জন্ম হয়েছিল। ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের হেফাজত, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000 বিএসএফ এর জওয়ান। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে 71-এ 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। মুখে বলছি না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।